ওয়াও, আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টটা সেই আমরা একটি রেস্টুরেন্টে ঢুকেছি। দেখুন রেস্টুরেন্টটা খুবই সুন্দর, একটা পার্ক টাইপের। আর ওইটা রেস্টুরেন্ট, ওটা এসি রুম, এটা ওপেন। অসাধারণ, খুব ভালো টেকনোলজি তৈরি করা, একদম বাগান। তো বন্ধুরা, আমরা দুপুরের খাওয়া খেয়ে নিলাম। তো আমরা এই হোটেলেই খেলাম। এখান থেকে আমরা রানীগঞ্জ ডাইরেক্ট ঢুকবো, আবার খাদানে বসবো। যে খাদানে আপনাদের কালবাউস মাছ দেখেছিলাম, ওই খাদানে বসবো। তো কতটা কি করতে পারি সম্পূর্ণ দেখাবো ভিডিওর মাধ্যমে, দেখতে থাকবেন বন্ধুরা। আমরা কিন্তু খাওয়া দাওয়া সারার পর একটু পুরো কালো হয়ে এসছে আকাশ। তো কালো হয়ে আসার ফলে এই যে নর্মাল ন্যাচারাল যে হাওয়া, আমরা গাড়ির মধ্যে এসির হাওয়া খাচ্ছি। এসির হাওয়া তো এক রকমের কৃত্রিম হাওয়া, আর ন্যাচারাল ঠান্ডা হাওয়া ছেড়েছে। তো এই ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য একটুখানি বাইরে দাঁড়িয়েছি হোটেলের। আমরা কিন্তু বীরভূম সাঁইথিয়া থানার সামনেই কাছেই এই হোটেলটা খাচ্ছি, বীরভূমে আছে এখন। তো এখন এখান থেকে ডাইরেক্ট রানীগঞ্জ যাব। তো আমরা অনেক মজা করব আর আপনাদের ভিডিওতে সব দেখাবো বন্ধুরা। আমরা বীরভূম ছেড়ে আমরা কিন্তু এখন রানীগঞ্জের দিকে ঢুকে গেছি প্রায়। তো এই নতুন নতুন হোটেলগুলো হচ্ছে এই মানে বিশাল ফাঁকা মাঠের মাঝখানে যে রাস্তাটা আছে, সেই রাস্তার সাইড দিয়ে। তো আমাদের কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ, মানে লোকেশনটা খুব ভালো লাগছে। তো তাই একটু আপনাদের দেখাচ্ছি। একটি পাহাড় দেখতে আচ্ছা লাগতা है, बहुत अच्छा है, सुंदर है। देखो बंदरा, वाओ, পাহাড় আর পাহাড়। 6:30 বাজে। তা আমাদের দেখতে পাচ্ছি সেই কয়লার গাড়ি আর ভিডিও করো না, দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু জঙ্গলে ঢুকে যাচ্ছি। আমরা জাস্ট দেখতে যাচ্ছি সন্ধ্যার আগের মুহূর্তে যে কেমন আসে পরিবেশটা। বন্ধুরা, আমরা রানীগঞ্জ এই খাদানে এসে দেখুন আমাদের গাড়ি একদম পুকুরের সেই খাদানের পাড়ে 130 বছরের পুরনো যে খাদানটি আপনাদের একবার দেখিয়েছিলাম ভিডিওতে, সেই খাদানে কিন্তু আমরা টার্গেট নিয়েছিলাম। তো দেখা যায় আমরা এখন 6:30 পৌনে 7টা বাজে। এই পুকুরে ফাঁদি জাল পেতে রেখেছে, এসেই দেখছি, মানে আমরা একদিন পরে ছিপ ফেলবো সেরকম টার্গেটে। তো এসে দেখি যে পুরো পুকুর জুড়ে জাল পেতে রেখে দিয়েছে কারা। তো যাই হোক, আমরা কিন্তু আশেপাশে আরও খাদান আছে, সেখানে ট্রাই করবো, কিন্তু কারা করলো আমরা ভালো করে খোঁজখবর নিয়ে, সে যে করেছে করুক, কিন্তু আমরা এখানে আর ছিপ ফেলবো না, ফেলা হবে না। মাছ ভয় পেয়ে গেছে। তো আদার্স অন্য কোনো আশেপাশে পুকুরে বসবো, কিন্তু তবুও একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন আমরা এখানে 4 জনই আছি এরকম। তো সন্ধ্যা একদম সন্ধ্যার মুহূর্তে ওয়াও, আমাদের রাত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমরা চেকিংয়ে এসেছিলাম যে কি হয় সন্ধ্যাবেলাটা। তো দেখুন জঙ্গল। গুড মর্নিং বন্ধুরা, আজকে রানীগঞ্জ সেই খাদানে, একটি নতুন খাদানে আমরা কিন্তু মাছ ধরতে বসবো। আমরা কিন্তু অপেক্ষায় আছি, এখানে লোকাল যে আমার দাদা আছে ওনার অপেক্ষায় আছি আমরা। এইটা আমাদের গাড়ি, আমরা কিন্তু রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে দিল্লি রোড, ওই যে হাই রোডে, ওটা হচ্ছে দিল্লি রোড। আর এখান থেকে আমরা এই গলি দিয়ে ঢুকবো ভেতরে। বন্ধুরা গুড মর্নিং। আমি আজকে রানীগঞ্জ, যেখানে খাদানে আগে ভিডিও করেছিলাম, ওই এলাকাতেই আছি। একটি খাদানে বসেছি আজকে নতুন জায়গায়। তো আমরা ছিপ ফেলে জাস্ট আমি একটু উঠেছি। ওঠার পর এই দেখুন আমাদের গাড়ি কিন্তু একদম, আমরা যেখানে ছিপ ফেলছি একদম সেখানেই আছে। আমরা এখানে বসেছি, আমরা অনেকগুলো ছিপ ফেলেছি। তো আমাদের খাদানটা দেখাই। এখন আমরা কতগুলো ছিপ ফেলেছি পরপর, 4 আর 3 7টা। ঠিক আছে, এই যে আমাদের নতুন জায়গা, নতুন একটি খাদানে
দেখুন এই খাদানটা খুব বেশি বড় নয়, এখানে মাছ যা উল্টাচ্ছে সেটা দেখেই আমরা এখানে বসলাম। তো মাছে যদি উল্টায় আপনাদের চেষ্টা করব দেখানোর। এই যে টোটাল খাদানটা, আর চারিদিকের পরিবেশটা একটু দেখাই। দেখুন আমাদের ড্রাইভার দাদা ঘুমাচ্ছে, আর রাজাদা আর একটা জায়গায় যাচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন। আমরা আশাবাদী মাছ একখানা যা উঠলো দেখাতে পারলাম না, গাদাম করে মারলো আমাদের ওই সামনেই। তো আমরা কিন্তু অপেক্ষায় আছি বন্ধুরা। আমরা কিন্তু এখন 10টা বাজে সকাল, আমরা কিন্তু গুটিয়ে ফেলেছি, আমরা ছিপ ফেলবো না, অসম্ভব গরম পড়ছে এই কয়লার খাদানে। আর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা করছি, কলকাতার দিকে রওনা করছি। আর আমরা তুলে ফেলেছি, আর আমরা জলে একটু গ্যাস হয়েছে বুঝতে পারছি, যখন কাটা তুলছি খুব গ্যাস হয়ে গেছে বুঝতে পেরেছি। তো মাছ হবে কি হবে না বলতে পারছি না, এই জন্য থাকবো না, গরম পড়েছে, আর মাছের কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো করে পেজটিকে লাইক দেবেন। তো বন্ধুরা ধন্যবাদ। বন্ধুরা আমরা কিন্তু বাড়ির দিকে রওনা করেছি, আমাদের মাছ ধরার পরিকল্পনা যা ছিল সব শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ওই যে আমাদের রাজাদা, তো থ্যাংক ইউ।